আজকে আমরা কথা বলবো এমন একজন ফুটবলার নিয়ে যার পায়ে বল থাকা মানেই ছিল প্রতিপক্ষের ডিফেন্ডারদের মনে আতঙ্ক। তিনি এমন একজন ফুটবলার যার কাছে ফুটবল ধরা দিয়েছিল তার সর্বোচ্চ সৌন্দর্য নিয়ে। তিনি এই গ্রহের একমাত্র খেলোয়াড় যিনি একটি বিশ্বকাপ, একটি কোপা আমেরিকা, একটি কনফেডারেশনস কাপ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি কোপা লিবার্তাদোরেস এবং একটি ব্যালন ডি'অর জিতেছেন। তিনি হলেন রোনালদো দে আসিস মোরেরা বা রোনালদিনহো। তার বয়স যখন মাত্র 13, তখনই তিনি একবার এক ম্যাচে 23 গোল করেছিলেন। তার দল জিতেছিল 23-0 ব্যবধানে। রোনালদিনহোর পেশাদার ফুটবল যাত্রা শুরু হয় গ্রেমিওতে, কিন্তু তার প্রতিভা ইউরোপের ক্লাবগুলোর নজরে এড়ায়নি। 2001 সালে ফ্রান্সের জায়ান্ট ক্লাব পিএসজিতে যোগ দেন রোনালদিনহো, আর সেখান থেকে শুরু হয় তার বিশ্বজয়ের গল্প। তবে আসল ইতিহাস গড়েন বার্সেলোনায় এসে। রোনালদিনহোর নৈপুণ্যে 2004-05 সিজনে 6 বছরের ট্রফি করা কাটাতে সক্ষম হয় বার্সেলোনা। সে বছর নির্বাচিত হন ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার হিসাবে। তার ক্যারিয়ারের সেরা বছর কেটেছে 2005-2006 মৌসুমে। 2005 সালে কনফেডারেশন কাপ জেতে ব্রাজিল এবং টুর্নামেন্টের যৌথ টপ স্কোরার হন রোনালদিনহো। আগের মৌসুমে শুধু লা লিগা জিতলেও এই মৌসুমে রোনালদিনহো জিতান লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ দুটোই। 2005-2006 মৌসুমে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকোতে তার অমানবিক দক্ষতায় 3-0 গোলে হারান বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদকে। সেই ম্যাচে ইতিহাসে ম্যারাডোনার পর দ্বিতীয় বার্সেলোনা প্লেয়ার হিসাবে সান্তিয়াগো বার্নাবুতে স্ট্যান্ডিং ওভেশন পান এই গ্রেট ফুটবলার। পুরো সিজন ধরে অসাধারণ পারফরম্যান্সের কারণে জীবনে প্রথম এবং শেষবারের মতো জিতে নেন ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ অর্জন ব্যালন ডি, এবং দ্বিতীয়বারের মতো জেতেন ফিফা বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। এরপরেই রোনালদিনহোর ক্যারিয়ারের অধপতন শুরু হয়, আর এর কারণ হিসেবে ধরা হয় তার উচ্ছৃঙ্খল জীবনযাপনকে। 2008 সালে এসি মিলানে যে হারিয়ে খুঁজেছেন নিজেকে, তেমন নোটিসেবল কোনো পারফরমেন্সও পাওয়া যায়নি তার কাছে থেকে। 2010 সালে ব্রাজিলিয়ান কাপ ফ্লেমিঙ্গোতে পাড়ি জমান রোনালদিনহো। এরপর আরও কিছু ক্লাবে খেলেন, যেমন অ্যাথলেটিকো মিনেইরো, কুয়েরতারো এবং ফ্লুমেন্সি। 2013 সালে ন্যাশনাল টিম হতে অবসরের আগে 97টি ম্যাচে 33টি গোল করেছেন রোনালদিনহো। তার ক্লাব ক্যারিয়ারে মোট গোল সংখ্যা 280টি। একটা মজার ব্যাপার হলো, ইউটিউবে প্রথম 1 মিলিয়ন ভিউ ছড়ানো ভিডিও হলো রোনালদিনহোর বার চ্যালেঞ্জ। প্রথম আলো একটি সুন্দর কথা লিখেছিল রোনালদিনহোকে নিয়ে: রোনালদিনহোর প্রতি সকল ফুটবল ভক্তের কৃতজ্ঞ থাকা উচিত, যিনি প্রতিযোগিতার ভূপৃষ্ঠে বনে যাওয়া এই লোভী পৃথিবীতে মনে করিয়ে দিয়েছিলেন ফুটবল খেলাটা এখনও আনন্দের, সুন্দর, যা হাসতে হাসতে খেলা যায়, যা হাসতে হাসতে খেলতে হয়। একজন রোনালদিনহো জাবির মতে, যিনি পাল্টে দিয়েছিলেন বার্সেলোনার ইতিহাস, কিন্তু একজন পেশাদার ফুটবলার হিসেবে তার যেমন ক্যারিয়ার পাওয়া উচিত ছিল সেটা তিনি কোনো সময়ই পাননি। এই তো কিছুদিন আগেই এই প্রতিভাবান ফুটবলারের ঠাঁই হয়েছিল জেলে। ফুটবলের স্বর্গ থেকে চূড়ান্ত পতন হয়েছে তার। ফুটবল অবশ্যই তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা ছিল, তবে এটা কখনোই তার জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য পায়নি। তাই তো বিশ্ব ফুটবলের দুনিয়াতে তিনি চূড়ায় থাকতে পেরেছেন কেবল কয়েকটা বছর।